আসসালামু আলাইকুম। দুপুর ২টো বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আসমা খাতুন বাবলি। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ সকাল 10:30টায় গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানান। তিনি জানান, এই কর্মশালার উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। আগামী 12ই মার্চ বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত 23শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই অধিবেশনের আহ্বান করেন। নতুন সংসদ সদস্যের প্রস্তুতি করতেই এই প্রশিক্ষণের আয়োজন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আগামী ৮ ও ৯ মার্চ ২ দিন সরকারি সফরে তিনি কক্সবাজারে অবস্থান করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৮ই মার্চ রোববার বিকেলে তিনি কক্সবাজার পৌঁছবেন। পরের দিন ৯ মার্চ সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। একই দিনে দুপুরে তিনি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হাসনাত মুর্শিদ ভূঁইয়ার স্বাক্ষরিত সফরসূচিতে এই তথ্য জানানো হয়। পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, এই প্রতিপাদ্যে কক্সবাজারে নানা কর্মসূচি ও আয়োজনে জাতীয় পাট দিবস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসেন সজীব সভায় সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্বের ৮০% পাট বাংলাদেশে উৎপাদন হতো এবং পাট দেশের গৌরব। কিন্তু পলিথিন ও প্লাস্টিকের আধিক্য বাড়ায়, ফলে পাটের ব্যবহার অনেকটাই কমেছে। তবে সকলের সংশ্লিষ্ট প্রচেষ্টায় পাটের সোনালী অতীত আবারও ফিরে আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। সভায় পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম খান সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এর আগে জাতীয় পাট দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। কুতুবদিয়ায় উপজেলায় বড়ঘোপ ইউনিয়নে আজম কলোনি মসজিদ সড়কে ১৯০ মিটার আরসিসি রাস্তার উন্নয়ন কাজ শেষ হয়েছে। জেলা পরিষদে ৪.৫ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, প্রকল্পের কাজ শেষ হওয়ায় আজ থেকে সড়কটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সড়কটি পাকা হওয়ায় স্থানীয়রা চলাচলে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে জানান তিনি। উখিয়ায় রেজুখালী নিখোঁজ হওয়া প্রায় ১৫ ঘণ্টা পর কৌশিক বড়ুয়া বাঁধন নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নে রেজুরকুল এলাকায় পার্শ্ববর্তী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা পতন বড়ুয়ার ছেলে বাঁধন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্র ছিল। স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির জানান, গতকাল দুপুরে বন্ধুদের সাথে খালে গোসল করতে নেমে নিখোঁজ হন বাঁধন। আজ সকালে রেজুখালে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। আবহাওয়া। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই। আগামী ২৪ ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্য অস্ত যাবে বিকেল ৫টা বেজে ৫৮ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা বেজে ৯ মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধে ৫টা বেজে ৫৯ মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪টা বেজে ৫২ মিনিট। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে দুপুর ১২টা বেজে ১৪ মিনিটে, চলবে সন্ধে ৬টা বেজে ৫৯ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সন্ধে ৬টা বেজে ৫৯ মিনিটে, চলবে রাত ১২টা বেজে ২৯ মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত ১২টা বেজে ২৯ মিনিটে, চলবে আগামীকাল সকাল ৭টা বেজে ১৪ মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল ৪টা বেজে ৩০ মিনিটে ইংরেজিতে।